মাতা পার্বতী কখনো তার ভক্তদের সুবুদ্ধি দেওয়ার জন্য আবার কখনো দুষ্টের দমনের জন্য বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছেন। কখনো দুষ্টের বিনাশের জন্য মহাকালী রূপ ধারণ করেছেন, আবার কখনো মায়ের রূপ ধারণ করে তাদের ভালো মার্গ দেখিয়েছেন। নমস্কার বন্ধুরা, ধর্মোক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো মাতা পার্বতী কেন ভগবান শিবকে গ্রাস করেছিল। আপনাদের কাছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একবার মাতা পার্বতীর এক ভক্ত মায়ের মহাকালী রূপকে পূজা করত। সে ছিল এক অঘরী। মায়ের মহাকালী রূপকে পূজিত করার পর অঘরী তার মার্গ পরিবর্তন করে ভালো পথে ফিরে আসে, কিন্তু মাতা পার্বতীকে নিজের কাছে আটকে রাখে সারা জীবনের জন্য। এতে ভগবান শিব খুব কুপিত হয় এবং মাতা পার্বতীকে সেখান থেকে মুক্তি করতে চায়, আর যার কারণে মহাকালী আর ভগবান শিবের মধ্যে যুদ্ধ শুরু হয়। ভগবান শিব মহাকালীকে অনেক বোঝাতে চায়, কিন্তু মহাকালী তার ভক্তকে বাঁচানোর জন্য ভগবান শিবের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। মহাকালী তার ভক্তের জন্য ভুলে যায় যে সে মহাদেবের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। তারপর সে যুদ্ধ করতে করতে এমন একটা সময় আসে যে ভগবান শিবকে গ্রাস করে ফেলে আর বিধবা রূপ ধারণ করে। মহাদেবকে গ্রাস করার ফলে সমগ্র সৃষ্টিতে অন্ধকার নেমে আসে, যার ফলে সৃষ্টির সঞ্চালন বিনষ্ট হয়। মাতা পার্বতীর এইরূপ অবস্থা দেখে কার্তিক, গণেশ সহ সমস্ত দেবতারা মাতা পার্বতীকে বোঝাতে চায়। সমস্ত দেবতারা বোঝানোর পরেও যখন কোনো কাজ হয় না, তখন দেবর্ষি নারদ ভগবান বিষ্ণুর কাছে যায় এই সমস্যার সমাধান খোঁজার জন্য। তখন ভগবান বিষ্ণু সেখানে আসে এবং মাতা পার্বতীকে অনেক বোঝানোর পরে সে তার ভুল বুঝতে পারে এবং শোকে দুঃখে কাঁদতে থাকে। মায়ের এই রূপকেই ভগবান বিষ্ণু ধূমাবতী নাম দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।